খেলতেছেন আপনি, মোবাইল আপনার, টাকা আপনার, অ্যাকাউন্ট আপনার, পাসওয়ার্ড আপনার, কিন্তু আপনি যে দেখতেছেন সেই দেখাটা আপনার না, আপনি যে বুঝতেছেন সেই বোঝাটাও আপনার না, আপনি যে এখানে মনে করতেছেন আসলেই তো একটা ভাগ্যের ব্যাপার। কেননা এই যে একটা প্লেন দেখবেন যে এই কর্নার থেকে সোজা উপরের দিকে ওঠা শুরু করে, একটা গ্রাফের উপর দিয়ে দেখেন উঠতেছে, হঠাৎ ক্রাশ। এই যে হঠাৎ ক্রাশ, এটা কি আপনার ভাগ্য? যদি আপনার মনে হয় যে আসলে এই গ্রাফের পিছনেই যে ভয়ঙ্কর রহস্যটা লুকিয়ে আছে, সেই রহস্যটা জানতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। রিকোয়েস্টের সাথে বলবো, যদি একটা দিনও ক্রাশ গেম খেলে থাকেন বা যারা খেলার কথা চিন্তা ভাবনা করতেছেন, সাবধান। এই গেমটা মানুষের শুধু টাকা নেয় না, নেয় জীবন, ভবিষ্যৎ, পরিবার, সব কিছু কেড়ে নেয়। এই ভিডিওতে আমি ক্রাশ গেম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মানুষের সবচেয়ে বেশি লস হয় এই ক্রাশ গেমে। কিভাবে? এই ক্রাশ গেমের ভিতরেই আপনি অল্প টাকায় খেলতে পারবেন না। এখানে আপনি 500, 1000 এরকম ব্যালেন্স নিয়ে খেলতে পারবেন। মূলত এইখানে খেলতে গেলে আপনাকে বিগ একটা অ্যামাউন্ট প্রয়োজন হবে, যেটা যদি লস হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। ফার্স্ট টাইম যখন আপনি ঢুকবেন, তখন আপনি শুরুতে সর্বনিম্ন যে একটা অ্যামাউন্ট সেটা দিয়ে ট্রাই করবেন। যদি আপনি কম ব্যালেন্সে বেট নেন, সেক্ষেত্রে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি মানতে বাধ্য, যদি এই কম টাকাটা বেশি করে লাগাইতাম তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট প্রফিট হইতো। এই যে আপনার ভিতরে যে লোভ কাজ করা শুরু করলো যে আমি যদি কম বেটটাকে বেশি করে নিতাম তাহলে হয়তোবা বড় একটা অ্যামাউন্ট প্রফিট পাইতাম, কিন্তু সেটা আপনার মস্তিষ্ক আপনাকে কখনোই এটা জানান দেয় না যে এখানে অ্যালগোরিদমের এটা একটা ফাঁদ, যেটা আপনার মস্তিষ্ককে ডোপামিন নিষ্কৃত করে। এই যে আপনি দেখলেন সামান্যতম একটা অ্যামাউন্ট বেট নিয়ে ভালো একটা প্রফিট পাইলাম, নেক্সট টাইম যখন আপনি বেটটাকে ডাবল করতে যাবেন, দেখবেন যে হয়তোবা 50 থেকে 100 টাকা এরকম ডাবল করবেন, তখন দেখবেন ওই যে আপনি ভেবে রেখেছেন যে আমি যদি বেটটাকে কম না নিয়ে বেশি নিতাম তাহলে প্রফিটটা মনে হয় আমার বেশি হইতো। এই যে প্রফিট বেশি হইতো, এই লোভটা সেকেন্ড টাইম আপনাকে ডাবল স্ট্রাইক নিতে বাধ্য করতেছে। যখন আপনি ডাবল স্ট্রাইক নিয়ে বেট প্লেস করেন, তখন দেখবেন যে ফার্স্ট টাইম আপনি হয়তো বা 2, 3, 4 এরকমই ক্যাশ আউট করতে পারছেন। পরের স্টেপে যখন আপনি বেট নেবেন, দেখবেন যে আপনি ক্লিক করার আগেই আপনি এরকম চিন্তা ভাবনা করতেছেন যে 2 উঠলেই নিব, কিন্তু 2 ওঠার আগেই শেষ। এই যে 2 ওঠার আগেই যে ক্রাশ করলো, আপনি কিন্তু ক্যাশ আউট করতে পারলেন না। তাহলে এইখানে যখন আপনি ফার্স্ট টাইম বুঝলেন যে আসলে এইখান থেকে আপনার একটা লস হয়ে গেল, আপনি চিন্তা ভাবনা, তখন আপনার মস্তিষ্ক আপনাকে ভিন্ন ধরনের চিন্তা ভাবনায় নিয়ে যাচ্ছে যে আমি 2টা মায়ের এখানে দেখব, যে আসলে এই 2টা মায়ের দেখার পর নেক্সট 3 নাম্বার মায়েরে গিয়ে আমি আবার স্ট্রাইক নিব। এই যে আপনি 3 নাম্বার মায়েরে গিয়ে স্ট্রাইক নিবেন, আপনার মনে করতেছেন যে এই যে বেটটা আমি নিলাম না, এটা যদি 4, 5, 6 চলে যায় তাহলে একটা আফসোস থেকে যাচ্ছে, এটা যদি আমি নিতাম তাহলে কি না হতো। এই যে আপনার মস্তিষ্ক আপনাকে উল্টাপাল্টা চিন্তা ভাবনায় নিয়ে যাচ্ছে। আপনি যে বেটটা নিলেন না সেটা 20-25-এ চলে গেল, কিন্তু যেটা আপনি নিলেন সেটা নেওয়ার সাথে সাথেই ক্রাশ। আপনি বুঝতেও পারলেন না কিভাবে আপনার মস্তিষ্কটাকে হ্যাক করে। যেহেতু এক পক্ষ জিতবে, সেহেতু আপনার জেতার কোনো সুযোগ নেই। আপনি যদি 5,000 টাকা দিয়ে 50,000 টাকাও বানান,
তারপরও আপনি এইখান থেকে টাকা নিয়ে বের হতে পারবেন না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্রমে সেটা আপনার লস হবেই। আপনি যদি এটা চিন্তা ভাবনা করেন, আমি 1 থেকে 5টা বেড দেখব, যদি 5টা বেডে 2-এর নিচে ক্রাশ করে, তাহলে 6 নাম্বার বেড অবশ্যই 2-এর উপরে যাবে, আমি ওইটাই নিব। এরকম চিন্তা ভাবনার মানুষ অসংখ্য রয়েছে, যাদের ফলাফল দিন শেষে জিরো। কেন জিরো জানেন? তাদের অতিরিক্ত মেকানিজমের কারণে। এই ক্রাশ গেমের পিছনে পড়ে অনেকেই অনেকভাবে স্ক্যামের শিকার, অনেকে হ্যাকের কথা বলে টাকা দেয়, আবার অনেকে আছে বলে দিব আপনাকে, অসংখ্য অসংখ্য চ্যানেল পাবেন, অসংখ্য ভিডিও পাবেন, অসংখ্য অ্যাডস পাবেন। যেই ব্যক্তিটা নিজেই কোটি কোটি ইনভেস্ট করে টাকার ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান করতে পারে, সে কি জন্য বিজ্ঞাপন ছড়াচ্ছে? মানুষকে বোকা বানানোর সবচেয়ে বড় কৌশল কি জানেন? মানুষকে বোকা বানানোর সবচেয়ে বড় কৌশল হলো আকর্ষণ। লোভনীয় কিছু দিয়ে আকর্ষণীয় কিছু পোস্ট করলে সবাই সেই পোস্টের দিকেই ধাবিত হয়। কেউ যুক্তি বা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না যে আসলে এটা কতটুকু সত্য, কতটুকু রিয়েল। অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন পড়ে না, বোঝার কোনো প্রয়োজন পড়ে না। আপনি নিজেই একবার বিবেক করে দেখেন, আপনি যখন ক্রাশ গেমে এসে শুরুর দিকে হালকা পাতলা লস করে ফেলছেন, তারপর আপনার চিন্তা ভাবনা এর ভিতরে ফিক্সড হয়ে গেছে। আপনি আপনার মোবাইলে আপনার অনুপস্থিতিতে, আপনি জানেনও না, আপনার সামনে এরকম গ্রুপগুলা অটোমেটিকলি চলে আসছে, এরকম ভিডিও অটোমেটিক চলে আসছে যে ক্রাশ গেমের হ্যাক ফাইল। তারা বলে দিবে যে 2 গুণে ক্রাশ করবে, সেটাই করবে। এখানে তারা বলে দিবে 2 গুণে ক্রাশ করবে, এটা আপনি বলতে পারবেন না, আপনিও বলতে পারবেন। শুধুমাত্র বেট না নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করবেন, যেটাই চিন্তা করবেন সেটাই রাইট, যেটা চিন্তা করবেন সেটাই রাইট। কিন্তু যখনই বেট প্লেস করবেন তখনই ক্রাশ। তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা এক পক্ষ উইনার। যেহেতু এক পক্ষ উইনার, সেহেতু আপনি কখনোই সেই পক্ষ নয় যে আপনি উইন করবেন। কারণ আপনি তো শুধুমাত্র একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন। গেমটাকে তো আপনি তৈরি করেন নাই, গেমটাকে যে তৈরি করছে, গেমটা তার মেকানিজম দিয়েই তৈরি হয়েছে। যেহেতু তার সব কিছু দিয়ে তৈরি হয়েছে, সেহেতু এই গেমটা শুধুমাত্র তার কথা মতোই চলবে, আপনার কথা না। এখানে কোনো ভাগ্য বা কোনো লাক ডিপেন্ড করে না। এখানে শুধুমাত্র এক পক্ষ উইনার, সেটা হলো বেট। আপনি শুধু এখানে দিয়ে যাবেন, লিখে দিব। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাস্তবে 10টা বেট 2টা কনফার্ম জেতাতে পারবে, লিখে দিব যে 10টার মধ্যে 2টা 5 গুণে গিয়ে ক্রাশ করবে। যদি এরকম কোনো হ্যাকার বা কোনো হ্যাক ফাইল থেকে থাকে, আমি নিজেও ইন্টারেস্ট জানার জন্য যে আসলে আদৌ কি এর হ্যাক কোনো কিছু আছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ সবচেয়ে কেন বেশি ক্রাশ গেমে আকৃষ্ট হয়? এখানে আকৃষ্ট হওয়ার একটাই কারণ, দ্রুত টাকা পাওয়ার লোভ। এখানে 5 মিনিটে কমপক্ষে 50,000 টাকা বানাতে পারবেন, আবার 2 মিনিটে সেই 50,000 লস হয়ে আপনার 50,000 চলে যাবে, বলতেও পারবেন না। এই যে দ্রুত টাকা পাওয়ার লোভ, এটা মানুষকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আমরা অনেকেই মনে করি ক্রাশ গেমে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে। আপনি যা উইনিংয়ের ভিডিও, স্ক্রিনশট, প্রুফ, যে সমস্ত কিছু দেখতেছেন, সব ডেমো ক্রাইসিস, সব ডেমো ফেক ব্যালেন্স দিয়ে মানুষকে আকর্ষণ করে। এটা শুধুমাত্র যারা করে তারা তাদের রেফারেল
ব্যবহার করে এবং সেই রেফারেলের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে সেখান থেকে আপনি যে লস করবেন সেই লসের কিছু অংশ সেই কোম্পানির দালাল প্রফিট হিসাবে পায়, যার ফলে তাকে সমস্ত সুযোগ সুবিধা কোম্পানি থেকেই দিয়ে রাখে, যে অসংখ্য পরিমাণ ব্যালেন্স যেগুলো ডেমো ব্যালেন্স, সেই ব্যালেন্স দিয়ে আপনাকে লোভনীয় ফাঁদ তৈরি করে, যাতে করে আপনি দেখে ভিডিও দেখে স্ক্রিনশট দেখে সব কিছু দেখে আপনার মনে হয় যে আসলে এটা রিয়েল, কিন্তু বাস্তবে রিয়েল বলতে কোনো কিছু নেই। যদি রিয়েল হতো তাহলে কোনো বেইট কোম্পানি চলতো না। লক্ষ লক্ষ মানুষ আজ জুয়ায় আসক্ত। যদি জুয়ায় মানুষ জিতত, কোম্পানি হারতো, তাহলে কোনো কোম্পানি সুষ্ঠুভাবে চলতো না। ভেবে দেখবেন, নিজের বিবেক মানুষকে দিবেন না। মানুষ স্ক্যামে পড়ে তার নিজের ভুলে। আমি সব কিছু জানি, সব কিছু দেখতেছি, তারপরও বিশ্বাস করতেছি। আমি জানি এটা মিথ্যা, কিন্তু তারপরও মনে হচ্ছে এটা সত্য। এই সমস্ত চিন্তা ভাবনা যখনই মস্তিষ্কে একবার আনবেন, আপনি কখন স্ক্যামের শিকার হয়েছেন এটা বুঝতেও পারবেন না। কেননা মানুষের মস্তিষ্ক সব থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনার দিকে ধাবিত হয়। আপনি যে চিন্তা ভাবনাটা করবেন সেই চিন্তা ভাবনা আপনার মস্তিষ্কে ঘুরপাক খাবে 24 ঘন্টার মতো। এই 24 ঘন্টায় যদি আপনি স্বেচ্ছায় সেই চিন্তা ভাবনা পরিবর্তন না করেন, তাহলে আপনার আশেপাশে আপনি নিজেও সেই চিন্তা ভাবনার জিনিস, মানুষ, বস্তুর দিকে আকৃষ্ট হবেন। আমি লিখে দিব, অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা ক্রাশ গেমে যে টাকা লস করছে তার থেকে বেশি টাকা লস করছে ক্রাশ গেমের হ্যাক ফাইল কিনে, মানুষের কথা শুনে, মানুষের লোভনীয় অফার দেখে। তাই এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, বেরিয়ে আসুন। জুয়া কখনো মানুষকে কোটিপতি বানায় না, বরং জুয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেয়। এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে একজন মানুষের দেখা প্রয়োজন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন।